জেটবুক সিরিজ আপনি জানেনই, জেটবুক খুব পাওয়ারফুল সিরিজ। ভাই এটা কি ওপেন বক্স নাকি? ওপেন বক্স না, ইউজড, বাট আমাদের প্রোডাক্টগুলো এ গ্রেড বিতে এতটা ফ্রেশ থাকে। হ্যাঁ, জোস আছে। এ গ্রেড বিতে এতটা ফ্রেশ থাকে আর পারফরম্যান্সও জোস। আপনি এখানে এসে বসে চালিয়ে গেমিং করে নিয়ে যেতে পারবেন, আমাদের কোনো সমস্যা নেই। Ryzen 5 16GB RAM 512GB SSD, আচ্ছা 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে এটাতে। আর প্রোডাক্টটা দেখেন একদম ওপেন বক্স কন্ডিশন আছে। অনেকে ভিডিও দেখছেন যে এই ল্যাপটপগুলো দিয়ে ভাই সব কাজ করা যাবে। এই ল্যাপটপগুলো দিয়ে যদি সব কাজ করা যেত তাহলে এত হাই কনফিগারেশন ল্যাপটপ কিন্তু আর বের হওয়ার প্রয়োজন ছিল না। ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, কোডিং, ডাটা এন্ট্রি, ড্রপ শিপিং, অফিসিয়াল যে কোনো কাজ প্রোগ্রামিং আপনি করতে পারবেন। এটা দিয়ে আপনি করতে পারবেন না হচ্ছে ভাই গ্রাফিক ডিজাইন করতে পারবেন না, ভিডিও এডিটিং করতে পারবেন না, গেমিং করতে পারবেন না। Core i7 9th জেনারেশন বাট এইচ প্রসেসর, হাই পারফরম্যান্স প্রসেসর যেটা থাকে, এইচ প্রসেসর উইথ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, 4K ডিসপ্লে। ল্যাপটপ নিছি ঠিক আছে, আমি আর ইউজ ল্যাপটপ নিব না, ইউজ করতে পারতেছি না। এক্স্যাক্টলি ভাই, না আপনি ভাই সস্তায় বস্তা ভরতে গেলে ঝামেলা হচ্ছে এটা ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম আবারও ল্যাব স্টোরে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন ভাই ইউজ ল্যাপটপ আসলেই ভালো হবে কিনা, অনেকেই আবার কমেন্ট করেছেন ইউজ ল্যাপটপ নিলে ভালো হয় না। আবার এরকম সমস্যা থাকে যে ইউজ ল্যাপটপ কিনলে এই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা আমরা প্রবলেমগুলো ফেস করি। এবং এই জন্য আজকে চলে আসছি ল্যাব স্টোরে যে আসলে ইউজ ল্যাপটপ কিনলে কী কী ধরনের সমস্যা হতে পারে আর আসলে কোন ইউজ ল্যাপটপের সমস্যাগুলো হয় সেই সকল সত্য কথা তো সবাই বলে না। আমাদের আরমান ভাইকে আজকে আমি পাইছি, আমি আরমান ভাইয়ের কাছে শুনে নেবো যে আসলেই ইউজ ল্যাপটপের যে সমস্যাগুলো হয় কেন হয়, কিসের জন্য হয়। আসলে ইউজ ল্যাপটপ কিনতে কাস্টমার যে ভয় পায় যে ভাই ইউজ ল্যাপটপ কিনবো না, লাগলে না কিনবো কিন্তু তাও ইউজ ল্যাপটপ কিনবো না, এই ধরনের কোশ্চেনগুলো ভাই যদি অ্যান্সার দিতে পারেন আজকে আমাকে ভালো লাগবে। আজকে আমি একটু সবার জন্য গুছিয়ে বলে দিই। বলেন। আসলে ভাই আমিও ফেসবুকে যখন স্ক্রল করি অনেক গ্রুপে, তখন আমি একটু দেখতে পাই যে সবাই বলে যে ভাই ইউজ ল্যাপটপ আমি একবার নিছি, আমি আর নিব না কখনো, এর চেয়ে আমি নতুন নিব, ঝামেলা হবে এইটা ওইটা। কিন্তু সে তখন নিছে, খুব ভালো কনফিগার পাইছে কিন্তু ইউজ করতে পারতেছে না। এটার কারণটা হচ্ছে ভাই আপনি নেয়ার সময় এ গ্রেড না নিয়ে যদি সি গ্রেড নেন, একটা লো প্রাইস পাওয়ার আসে, তো সেই ক্ষেত্রে তো এমন হবেই। একটু যদি সহজ করে বলি ভাই, আপনি যদি বাংলা কলা কিনতে যান কখনো বাজারে, তখন আপনি দেখতে পাবেন আপনাকে কিন্তু দোকানদার বলবে যে এই কলাটা হচ্ছে ভাইয়া ডজন 20 টাকা, এই কলাটা হচ্ছে ডজন 5 টাকা, এই কলাটা হচ্ছে ডজন 200 টাকা। একদম লাইভ এক্সাম্পল দিলে সে বলে যে এই কলাটা হচ্ছে ডজন 80 টাকা, এটা 70 টাকা, এটা 60 টাকা। তখন কিন্তু কলা যেহেতু আমরা ছোট থেকে দেখে চিনি, আমরা দেখলে আমরা বুঝতে পারি, কারণ ওটার সাথে আমরা রিলেট করতে পারি। কিন্তু ল্যাপটপ কিন্তু আমরা দেখলে চিনি না। কিন্তু যখন আপনারা এই প্রাইস দিয়ে জাস্টিফাই করতে চান যে ভাই না সবই তো ল্যাপটপ সেম, আমি যেখান থেকে কম পাবো সেখান থেকেই নিয়ে নিব, এই কমের চক্করে যখন আপনি সিগারেটের জিনিসটা নেবেন তখন এই ক্ষতিটা হয়ে থাকে। আমরা যখন ল্যাপটপগুলো দুবাই থেকে পারচেস করি তখন আমরা গ্রেড পাই, তো গ্রেডের উপর ভ্যারি করে ভাইয়া এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, তিনটা গ্রেড হয়। এ গ্রেডের ল্যাপটপগুলো যদি লো রেঞ্জে মানে 30 এর নিচে যখন আমরা পারচেস করি, তখন সি গ্রেডের ক্ষেত্রে কমপক্ষে আমরা 3 থেকে 4 হাজার টাকা ডিসকাউন্ট পাই যদি আমরা সি গ্রেড বা বি গ্রেডটা পারচেস করি। এভাবে যখন গ্রেডটা 40 থেকে 50 বা 60 এর রেঞ্জের ভিতরে থাকে, তখন আমরা যদি এ গ্রেড না নিয়ে বি বা সি গ্রেড নিই, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা 5 থেকে 6 হাজার টাকা অফার পাই, মানে কমে সেল করতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি কোশ্চেন করি যে আপনি যে এ প্লাস গ্রেডের ল্যাপটপ সেল করেন বা আপনি যে ভালো ল্যাপটপ সেল করেন, এইটা বুঝবো কিভাবে? ভাই এইটা আপনি একদিনে বুঝবেন না, তবে বোঝার কিছু সহজ উপায় আছে। বলেন। একটা উপায় হচ্ছে আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কত দিনের পাচ্ছেন। কতদিন দিচ্ছেন আপনি? আমি 1 মাসের দিচ্ছি। 1 মাসের? জি আমি 1 মাসের দিচ্ছি। একদম সহজেই বলিয়ে দিই। ধরুন আপনি একদিকে পাচ্ছেন 7 দিন, আরেক জায়গায় পাচ্ছেন 15 দিন, আরেক জায়গায় পাচ্ছেন 30 দিন। তার মানে যে আপনাকে 30 দিনে দিচ্ছে সে আপনাকে 15 দিন দিচ্ছে, তার থেকে ডবল ফেথ নিয়ে প্রোডাক্টটা দিচ্ছে। তার মানে তার প্রোডাক্টটা ডবল বেটার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা। এছাড়া আরো একটা জিনিস, ধরুন আপনি একটা দোকানে আসছেন, দোকানে এসে আপনি 5টা প্রোডাক্ট দেখতেছেন, 5টা প্রোডাক্ট নাম পেলেন, 5টা প্রোডাক্ট আপনি দেখলেন যে না 5টা প্রোডাক্টই ফ্রেশ, তাহলে আপনি বুঝবেন যে সে ফ্রেশ প্রোডাক্টের বিজনেস করে। কিন্তু আপনি এমন একটা দোকানে গেলেন যে দোকানে আপনি 5টা প্রোডাক্ট নামাচ্ছেন, একটা এই দিকে ভাঙা, একটা কিবোর্ড ওই দিকে ভাঙা, একটা পিছনে একটু ঝামেলা, একটা কার্সার ঠিকমতো কাজ করতেছে না, মাউস প্যাডটা ল্যাগ করতেছে, তাহলে আপনি বুঝবেন যে না তাদের আসলে অ্যাকচুয়ালি বি বা সি গ্রেডের প্রোডাক্টের বিজনেস থাকতে পারে। আমি কারোকে ইন্ডিকেট করে বলবো না, বাট হতে পারে। আচ্ছা তাহলে ভাই আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনি ভিডিওতেই ল্যাপটপ দেখানোর সময় একটু বলে দিন যে এই বিষয়গুলো লক্ষ্য রাখলে কাস্টমার ল্যাপটপ কিনতে ঠকবে না। ওকে চলেন প্রথমে কোন ল্যাপটপে শুরু করব আজকে আমরা? আচ্ছা প্রথমে শুরু করব ভাই HP EliteBook সিরিজের একটা ল্যাপটপ দিয়ে। এটা হচ্ছে HP EliteBook 845G7 Ryzen 5 16GB RAM 512GB SSD, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে এটাতে। আর প্রোডাক্টটা দেখেন একদম ওপেন বক্স কন্ডিশন আছে। এটাকে হয়তো অন্য কেউ হলে ফুল ফ্রেশ কন্ডিশন বলতো, তো আমি বলবো যে 98% ফ্রেশ। 98% কেন বলতেছি, হালকা একটু ডেন্ট আছে, এটা হয়তো ক্লায়েন্ট নিজে নাও দেখতে পারে বা ধরবো না, বাট আমি ধরলাম। 100% বলতে হলে তো ফুলি ফ্রেশ হইতে হবে, ইস প্রোডাক্ট 100% ফ্রেশ হওয়া পসিবল না। তো ভাই এটার প্রাইস আমরা রাখতেছি একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র 43,000 টাকা। 43,000 মাত্র 43,000 টাকা। ওকে আচ্ছা, মানে হচ্ছে আপনি একদম এ প্লাস গ্রেড ল্যাপটপ বেস্ট প্রাইসে সেল করতেছেন? অবশ্যই বেস্ট প্রাইস। এরপর বলেন।
আর এছাড়া আপনি যদি নিতে চান HP EliteBook 840G8, এটা তো জোস লাগতেছে ভাই কন্ডিশন। অবশ্যই ভাই, একদম দেখেন ব্র্যান্ড নিউ কন্ডিশন মতো লাগতেছে আপনার কাছে। ওকে, প্রোডাক্টের কন্ডিশন উপর নিচে এভরিথিং দেখতে পারেন, কিবোর্ড টিবোর্ড একদম ফুললি ফ্রেশ। এটা হচ্ছে Core i5 এর 11 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে, আর ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন এটা 4 থেকে 5 ঘন্টার মতো, তবে আমাদের অফিশিয়াল গ্যারান্টি হচ্ছে 2 ঘন্টা। আচ্ছা, এখন আমি যে কাস্টমার হয়ে কোশ্চেনগুলো করব, যে উপরে দেখলাম চাকচিক্য সব ঠিক আছে, ডান, ভিতরের জিনিসটা কিভাবে বুঝবো যদি একটু বলতেন ভাই? কি কি চেক করব আমরা? ভিতরে জিনিসটা আপনি কিভাবে বুঝবেন? ভিতরে ফার্স্টে আপনি রেসপন্স দেখবেন ল্যাপটপটার, ওপেন করবেন, ওপেনিং টাইমটা কতক্ষণ নিচ্ছে, রেসপন্সটা দেখবেন, একটু চালাবেন, তখন রেসপন্সটা দেখলে বুঝতে পারবেন। এছাড়া কিবোর্ডও কিন্তু চেঞ্জ হয়, কিন্তু ওইটা আপনারা বুঝবেন না। কতগুলো জিনিস হচ্ছে আমরা যারা এখানে আছি এই ডিপার্টমেন্টে, আমি ধরেন 100টা ল্যাপটপ যদি চালাই, একটা ল্যাপটপ যদি আমার হাতে একটু অন্যরকম পারফর্ম করে আমি বুঝতে পারবো, ওই জিনিসটা তারা বুঝতে পারবে না। তো তাদের জন্য হচ্ছে ওই সংকেতগুলো, যে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা বেশি দেখে নিবে, প্রোডাক্টটা মোটামুটি একটু ফ্রেশ দেখে নিবে, ইউজ প্রোডাক্ট 100% ফ্রেশ হবে এটা তো মানতে হবে। যদি আবার কি হচ্ছে যে ইউজ প্রোডাক্ট ভাই 8 জেনের প্রোডাক্ট 10 জেনের প্রোডাক্ট কিন্তু 100% ফ্রেশ, তাহলে তাকে কালার করে দিতে হবে। তখন সে যে কালার করে প্রোডাক্ট সেল করে তার কাছে যেতে পারে, আমাদের কাছে পসিবল না। আর এখানে আমি একটা সহজ একটা জিনিস বলি আপনাকে ভাই, আমরা বিশ্বাস করি কোয়ালিটি উইল অলওয়েজ কস্ট লেস। এটা হচ্ছে এডওয়ার্ড ডেমিনের নীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাপানের এত খারাপ অবস্থা, তার মাত্র কয়েক দশকের ভিতরেই জাপানকে এভাবে মাথা ঘুরিয়ে তুলে দাঁড়ানোর পিছনে হচ্ছে এডওয়ার্ড ডেমিন। কোয়ালিটি ভাই, অলওয়েজ কোয়ালিটি। আর কথা হচ্ছে কোয়ালিটি উইল অলওয়েজ কস্ট লেস। সে জাস্ট এইটা আপনি দেখেন সে কি জিনিসটা করছে, জাপান এখন কোথায় আছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। রাইট, এখন তার কি জিনিসটা ছিল দেখেন, আমি যদি একটা খারাপ প্রোডাক্ট সেল করি, তাহলে আমি একটা কাস্টমার কাছে সেল করব, সে তো আমার থেকে গেলই গেল, সে আরো বাকি 5টা কাস্টমারকে বলে দিল যে এই দোকান থেকে নেওয়া যাবে না। আর আমি যদি একটা ভালো প্রোডাক্ট সেল করি, যে মানুষটা বুঝবে, ভালো প্রোডাক্টটা নিয়ে মজা পাবে, সে কিন্তু আরো 5টা কাস্টমার আমাদেরকে দিবে। আর এভাবেই কিন্তু আমরা 6 বছর ধরে বিজনেস করতেছি। এক্স্যাক্টলি, এই হচ্ছে হিসাবটা ভাই। জি জি, এটার প্রাইস কত ভাই? এটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 56,000 টাকা। 56,000, মাত্র 56,000 টাকা। ওকে, 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং 100% অরিজিনাল চার্জার সহ করে। অবভিয়াসলি 100% অরিজিনাল। এরপর ইএমআই করে নিতে পারবে তারা? অবশ্যই ইএমআই করে নিতে পারবে। এখানে আরেকটা কথা বলে দিই ভাই, যদি অরিজিনাল চার্জারও কেউ না দেয়, সেক্ষেত্রেও কিন্তু ক্লায়েন্ট থেকে 3 থেকে 5,000 টাকা কম রাখা সম্ভব। তবে আমাদের এই সুযোগটা নাই, আমরা অরিজিনাল চার্জার ছাড়া রাখি না। এটারও প্রুফ দেখিয়ে দিব, শপে আসলে হবে, সমস্যা নেই। ওকে, ডান। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু ভাই আরেকটা জোস প্রোডাক্ট, 12 জেনারেশনের প্রোডাক্ট HP EliteBook এর ভিতরে। এটা হচ্ছে HP EliteBook 640G9, Core i5 এর 12 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 4 থেকে 5 ঘন্টার মতো। আর এটার প্রাইসটা থাকতেছে ভাই, এইটাতে ভাই সুপার অফার দিবে। 12 জেনারের প্রোডাক্ট ইজিলি সবাই পারচেজ করতে পারে না প্রাইস বেশি দেখে, এটা সুপার অফার দিয়ে এটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 62,000 টাকা। 62,000 টাকা। ওকে, ডান। হ্যাঁ, অরিজিনাল চার্জার, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং ইএমআই সুবিধা সহ। ইএমআই সুবিধা সহ। ওকে, এরপর নেক্সট তবে এটা কিন্তু কিস্তি না, ইএমআই তে নিতে হলে মাস্ট বি আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে। এক্স্যাক্টলি, কিস্তি না। অনেকে কিস্তি মনে করে, বিষয়টা কিন্তু কিস্তি না। আমি যদি কিস্তি কখনোই উল্লেখ করি না, আমি বলি ইএমআই। অনেকেই মনে করে কি ভাই কিস্তি বলে তো কিস্তি, অবশ্যই, কারণ সহজ কিস্তি তো ভাই আপনি জাস্ট টাকা মাসে মাসে দিবেন, আর ইএমআই কে আপনি কার্ড দিতে হবে, ভাইয়ের টাকা ঠিকই পেয়ে যাবে, জাস্ট আপনি মাসে মাসে ব্যাংকে দিয়ে দিবেন। অবশ্যই। ওকে, চলুন এরপর যাই নেক্সট। আচ্ছা, এরপর হচ্ছে যাদের বাজেট কম থাকে ভাই, অনেকে আছে যাদের বাজেট খুবই কম কিন্তু ফ্রিল্যান্সিং করতে চায়, তাদের জন্য এই ল্যাপটপগুলো। এখানে একটা চিরন্তন সত্য কথা বলি, আপনারা অনেকে অ্যাড দেখছেন বা অনেকে ভিডিও দেখছেন যে এই ল্যাপটপগুলো দিয়ে ভাই সব কাজ করা যাবে। এই ল্যাপটপগুলো দিয়ে যদি সব কাজ করা যেত, তাহলে এত হাই কনফিগারেশন ল্যাপটপ কিন্তু আর বের হওয়ার প্রয়োজন ছিল না, প্রসেসর চেঞ্জ হওয়ার যে প্রয়োজন ছিল না, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের প্রয়োজন ছিল না। তো প্রত্যেকটা কাজের রিকোয়ারমেন্ট আলাদা। এটা আপনি কি কি করতে পারেন আমি একটু বলে দিই। ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, কোডিং, ডাটা এন্ট্রি, ড্রপ শিপিং, অফিসিয়াল যে কোনো কাজ, প্রোগ্রামিং আপনি করতে পারবেন। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডকস্টক এগুলো খুব স্মুথলি চালাতে পারবেন। অনলাইন বিজনেসে টুকিটাকি কাজ, ডাটা এন্ট্রি, কুরিয়ারের এভরিথিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। 3টা কাজ করতে পারবেন না, এটা দিয়েও আর এটা দিয়েও। হ্যাঁ, এটা দিয়ে আপনি করতে পারবেন না হচ্ছে ভাইয়া গ্রাফিক ডিজাইন করতে পারবেন না, ভিডিও এডিটিং করতে পারবেন না, গেমিং করতে পারবেন না। এই 3 জিনিস করা যাবে না। 3টা জিনিস করা যাবে। ওকে, কত দাম ভাই? মোটামুটি প্রায় সব ধরনের কাজ করা যাবে ভাই। এটার দাম হচ্ছে ভাই মাত্র 13,500 টাকা, ডিসকাউন্ট প্রাইস। আর কনফিগারেশনটা আমি একটু বলে নেই, এটা হচ্ছে Dell Latitude 3190 Pentium 4 Core 9 Gen প্রসেসর, 4GB RAM, 128GB SSD, 11.6 ইঞ্চ এইচডি ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 4 থেকে 5 ঘন্টা, অফিশিয়াল গ্যারান্টি 2 ঘন্টা। ওকে, ভেরি নাইস। আর এটাও সেম কনফিগারেশন, জাস্ট 2 in 1, আর 8GB RAM। এটাতে RAM 4GB ছিল, এটা 8GB, আর 2 in 1 কনফিগারেশন, এভরিথিং সেম। আচ্ছা আচ্ছা, সব সেম। এটার প্রাইস থাকতেছে মাত্র 18,990 টাকা। তবে এইটা যদি কেউ ভিডিও দেখে এসে আপনার নাম বলে উল্লেখ করে, অবশ্যই সোহাগ ভাই নামটা যদি উল্লেখ করে, সোহাগ ভাই ভিডিও দেখে আসছে, তাহলে আমি ভাই তার জন্য আরো 490 টাকা ডিসকাউন্ট করে দিব। ঠিক আছে, 18,500 করে দিব ফ্ল্যাট। এটা আপনার জন্য, এটা একটা অনেক বড় একটা অ্যামাউন্ট। অল ডান। হ্যাঁ, ইভেন কুরিয়ার ফ্রি করে দিব আপনার জন্য 2টা প্রোডাক্টই জানবেন। এটা হচ্ছে একটা হিউজ ডিসকাউন্ট।
শুধু আপনার নাম বললো কুরিয়ার ফ্রি। থ্যাংক ইউ সো মাচ ভাই। হ্যাঁ ওকে, কুরিয়ার চার্জটা ফ্রি করে দিব। আমার পছন্দের ল্যাপটপ ভাই, সিরিয়াসলি। জি ভাই, এটা একটা হ্যাঁ ভাই 8 জেনারেশন প্রোডাক্ট, বাট অনেকে চান যে 8 জেনারেশন প্রোডাক্ট আমি নিব, বাট আমার ভেজেলটা ন্যানো দরকার। তো যাদের ন্যানো ভেজেল দরকার তাদের জন্য কিন্তু হচ্ছে প্রোডাক্ট এটা। দেখেন সুপার ন্যানো ভেজেল ভাই, অন্যান্য 8 জেনের কোনো প্রোডাক্টে কিন্তু আপনি এত ন্যানো ভেজেল পাবেন না। এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড বিজনেস ক্লাস সিরিজের 7400 ফুললি মেটাল বডি, Core i5 এর 8 জেনারেশন, 16GB RAM, 256GB SSD, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে ভাইয়া। আর এটার কিন্তু ভাই ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো। ব্যাটারি ব্যাকআপ ভাই 5 থেকে 6 ঘন্টা পায়, অনেকে 7 ঘন্টাও পেয়ে থাকে। আমি নিজে যেটা চালাই ওটাতে 8 ঘন্টা পাই। এর মোটামুটি ব্যাটারি ব্যাকআপ ভালো হয়, আর ডিসপ্লে নিডস ভালো থাকে, ব্রাইটনেসটা অনেক বেশি থাকে। আচ্ছা আচ্ছা, আমি পার্সোনালি G6 এর থেকে এটাকে হাইলি রিকমেন্ড করি যাদের বাজেট ভালো থাকে। আমিও সেম। আচ্ছা, এটার প্রাইসটা থাকতেছে ভাইয়া সুপার ডিসকাউন্ট দিয়ে মাত্র 34500 টাকা। 34500 টাকা 16GB RAM দিয়ে। ওকে ভাই। জি, এরপর আর এটাই হচ্ছে যারা ল্যাপটপ ভাই, এটা আরেকটা কই মাছের প্রাণ। হ্যাঁ, কই মাছের প্রাণ, কিন্তু আবার দাম কম। জোস জিনিস। যারা চাচ্ছে ভাই আমি i5 8 জেনারেশন নিব কিন্তু আমার বাজেটটা একটু কম, তাদের জন্য হচ্ছে এই জিনিসটা বেটার। এইটা ভাই আবার ফ্রিল্যান্সার করতে পারবেন, কিন্তু যারা ফ্রিল্যান্সার ভাই আছে, মানে যারা ভাই গ্রাফিক ডিজাইন করতে পারবে, ভিডিও ডিজাইন করতে পারবে, গেমিং করতে পারবে না। আর ফ্রিল্যান্সিং যে করবে সে তো গেমিং করার প্রয়োজন নেই। তো গ্রাফিক ডিজাইন, ভিডিও ডিজাইন করতে পারবে, কোনো সমস্যা নেই। বিগিনাররা এটা দিয়ে শুরু করতে পারে, আর মোটামুটি অন্যান্য সকল ধরনের কাজ করতে পারবে। এটা হচ্ছে ভাই Core i5 এর 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে। কত ভাই? এটা ব্যাটারি ব্যাকআপ থাকতেছে ভাই 7 থেকে 8 ঘন্টার মতো অনেকে পায়। আর এটা প্রাইসটা থাকতেছে মাত্র 26500 টাকা। কত? 26500 টাকা। এখানে কথা বলার কোনো সুযোগ নেই। ওকে, 500 কমানোর সুযোগ না, 10 টাকাও কমানোর সুযোগ নেই। ওকে ভাই, কিছু মানুষ আছে যে ভাই আমরা ইউজ ল্যাপটপ নিব কম দামের মধ্যে, বাট গেমিং করব, ফ্রিল্যান্সিং করব, অটোক্যাডের কাজ করব, অ্যাপ ডেভেলপিং করব, সবকিছু করব, কিন্তু দাম হতে হবে কম, যেগুলো মানে লাখ টাকার উপর প্রাইস, বাট আমরা কম দামে চাই এবং ভালো ল্যাপটপ চাই। তাদের জন্য কি দেখাবেন বলেন? যারা হচ্ছে ভাইয়া গ্রাফিক ডিজাইন করবে, ভিডিও এডিটিং করবে, গেমিং করবে, তাদের জন্য সিপিইউর পাশাপাশি আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জিপিইউ। আচ্ছা, যেটাকে আমরা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড বলে থাকি। কারণ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডটা হচ্ছে এই জন্য গ্রাফিক্স রিলেটেড কোনো কাজ হলেও ডেডিকেটেডলি সাপোর্ট দিবে সিপিইউর সাথে। শুধু সিপিইউ তাদের জন্য ম্যান্ডেটরি না, বা শুধু সিপিইউ তাদের ভালো পারফরম্যান্স দিতে পারবে না, এনাফ না, ডেডিকেটেড জিপিইউটা দরকার। তাদের জন্য আমি এই জিনিসটা দেখাই। এটা কিন্তু ভাইয়া জেডবুক সিরিজ, আপনি জানেনই জেডবুক খুব পাওয়ারফুল সিরিজ। ভাই এটা কি ওপেন বক্স নাকি? ওপেন বক্স না, ইউজড, বাট আমাদের প্রোডাক্টগুলো এ গ্রেড বিতে এতটা ফ্রেশ থাকে। এ গ্রেড বিতে এতটা ফ্রেশ থাকে, আর পারফরম্যান্সও জোস। আপনি এখানে এসে বসে চালিয়ে গেমিং করে নিয়ে যেতে পারবেন, আমাদের কোনো সমস্যা নেই। সকালবেলা চলে আসবেন, আপনার ল্যাপটপ দিয়ে কোনো একটা সিট দিয়ে দিবেন, আপনি সারা দিন নেন। যেমন এই কাস্টমার ভাইরা আসছে, ভাইরা দেখতেছে, আপনারা সেম ভাবে এসে দেখে শুনে বুঝে নেবেন। 1-2 টাকার জন্য ভাই লো গ্রেডের প্রোডাক্ট নেবেন না। এক্স্যাক্টলি, কারণ একটা ল্যাপটপের পিছনে 30 থেকে 50 হাজার টাকা ইনভেস্ট করেন, মাত্র 1-2 টাকার জন্য পুরো টাকাটা জলে ফেলিয়েন না, নিজেই বিপদে পড়বেন। এরপর আপনারাও ফেসবুকে পোস্ট দিবেন যে ভাই ল্যাপটপ নিছি, ঠিক আছে, আমি আর ইউজ ল্যাপটপ নিব না, ইউজ করতে পারতেছি না। এক্স্যাক্টলি ভাই, না আপনি ভাই সস্তায় বস্তা ভরতে গেলে ঝামেলা হচ্ছে এটা ভাই। আর কথাগুলো সুন্দর বলছেন। এরপর কি দেখবো বলেন ভাই? ওকে ভাই, এটা হচ্ছে ভাইয়া জেডবুক 15U G6 Core i7 এর 8 জেনারেশন, 16GB RAM, 512GB SSD উইথ 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, AMD Radeon-এর। দেখেন একদম জোস কন্ডিশন আছে, উইথ অরিজিনাল চার্জার। এই প্রোডাক্টের প্রাইস থাকতেছে মাত্র 57000 টাকা। 57, মাত্র 57000 টাকা। আচ্ছা 57000 টাকা। এরপর ভাইয়া গেমিং সিরিজ যেহেতু বলেছেন, আরেকটা দেখা, এটা হচ্ছে ডায়মন্ড কাটও বলতে পারেন এটাকে আপনি। একদম দেখেন এই প্রসেসর কিন্তু ভাইয়া এটা একটু পাওয়ারফুল। কত? এইচ প্রসেসর। আর জেডবুকের মধ্যে তিনটা হয়, একটা হচ্ছে জাস্ট জেডবুক 14U হয়, একটা হচ্ছে জেডবুক ফায়ারফ্লাই, যেটা 10-11 জেনে গেলে হয়, আর একটা হচ্ছে জেডবুক স্টুডিও সিরিজ, এটা হচ্ছে ওয়ার্কস্টেশন সিরিজ, সবচেয়ে পাওয়ারফুলটা। আর এই প্রোডাক্টের কনফিগারেশনটা একটু বলি। Core i7 9 জেনারেশন, বাট এইচ প্রসেসর, হাই পারফরম্যান্স প্রসেসর যেটা থাকে, এইচ প্রসেসর, 16GB RAM, 512GB SSD। এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকতেছে NVIDIA Quadro P1000 সিরিজের 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, আর 15.6 ইঞ্চ ডিসপ্লে, ফেস লক সেন্সর পেয়ে যাচ্ছেন, এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। ব্যাটারি ব্যাকআপ আমি নিজে টেস্ট করে 5 ঘন্টা পেয়েছি। আচ্ছা, আমি নিজে টেস্ট করেছি, এটা 2 বার চালাইছি আসার পরই। আর এটা প্রাইসটা থাকতেছে ভাইয়া মাত্র 75000 টাকা। 75,000 টাকা, একদম ফুল ফিক্স, এখানে কথা বলার কোনো সুযোগ নেই, কারণ ডিসকাউন্ট দেয়া আছে। এটা ব্র্যান্ড নিউ প্রাইস কত জানেন? কত? 2,62,000। 2,62,000। ওকে, আমি এটা মডেলটা একটু বলে দিই। আচ্ছা, এটা হচ্ছে জেডবুক স্টুডিও G5, HP জেডবুক স্টুডিও G5। ঠিক আছে, এরপর ভাই, আর যারা চাচ্ছেন যে ভাই সব কাজ করবেন কিন্তু ডিসপ্লেটাও অনেক ভালো লাগবে, 4K রেজোলিউশন ডিসপ্লে লাগবে, একদম ওয়ার্কস্টেশন সিরিজ আর জেনারেশনটা আপডেট লাগবে, এই প্রোডাক্ট হচ্ছে ভাই আমাদের এখানে সবচেয়ে দামি প্রোডাক্ট, ওয়ার্কস্টেশন সিরিজ ডেল প্রেসিডেন্ট 5560। আচ্ছা, যে Core i7 এর 11 জেনারেশন 8 প্রসেসর, 16GB RAM, 512GB SSD। অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ভাই 4K রেজোলিউশন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, টাচ ডিসপ্লে। আর এটাতে গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন NVIDIA T1200, ওকে, মানে T1200 সিরিজের 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ভাই 6 থেকে 7 ঘন্টা। প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, আর খুব হাই কনফিগারের প্রোডাক্ট। Core i7 11 জেনারেশন, দেখেন ফুললি মেটাল বডি, উপরে নিচে ফুললি মেটাল বডি, আর ওয়ার্কস্টেশন সিরিজ এইচ প্রসেসর উইথ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, 4K ডিসপ্লে, আর সবকিছু মিলে ভাই প্রোডাক্টের প্রাইস হচ্ছে, এটা নতুন দাম তো মনে হয় 3 লাখের কাছাকাছি, 3 লাখ প্লাস হবে, 3 লাখ প্লাস হবে। আর এটা আগের প্রাইস ছিল আমাদের 1,35,000, এখন ডিসকাউন্ট
ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে 1,25,000। তবে কোনো কথা বলার সুযোগ নাই। যদি কারো মনে হয় যে ভাই 10 টাকাও কমানোর ইচ্ছা আছে, কাইন্ডলি আসবেন না, আপনার প্রতি সম্মান রেখেই বলতেছি। যতটা ডিসকাউন্ট দিছি এরপর আর কিছু বলা সম্ভব না। 1,25,000 একদম ফিক্স, এখানে কিছু বলা সম্ভব না। ইভেন ভাইয়ার শুনে আমাকে বকাও দিতে পারে, তাও দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে ভাই যাদের বাজেট আরেকটু কম, ভিডিও এডিটিং করবে, গ্রাফিক ডিজাইন করবে অথবা গেমিং করবে, কিন্তু বাজেট খুবই কম, তাদের জন্য এই প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে। এটা হচ্ছে HP EliteBook 735G6। 735G6 টাও আছে, G5 টাও আছে। আচ্ছা, এটা হচ্ছে Ryzen প্রসেসর। আচ্ছা, Ryzen 7 27U, এটা হচ্ছে Ryzen 7 27U, 8GB RAM, 256GB SSD, 13.3 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 3 থেকে 4 ঘন্টা। এটা দিয়ে কিন্তু প্রায় সকল ধরনের ভারী কাজই করা যাবে মোটামুটি। আর এটা প্রাইসটা থাকতেছে ভাইয়া মাত্র 32,500 টাকা। মাত্র 32,500 টাকা 16GB RAM দিয়ে। আর যদি কেউ 8GB RAM দিয়ে নেয় তাহলে তার জন্য 31,000 রাখবে, একদম ফিক্স প্রাইস। ওকে, এরপর আর এটার প্রাইস তো বলেইছি। এটা হচ্ছে HP EliteBook 845G8। G8 কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না, G8 নতুন আসছে, আগে G7 ছিল, G8। এটা হচ্ছে Ryzen 5 5000 সিরিজ 5650U, 16GB RAM, 512GB SSD উইথ হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আপনার CPU পাওয়ারফুল দরকার। আপনি 512 বলা বাদ দিয়ে আপনি বলতেছেন হাফ জিবি। 512 MB বুঝবেন, অনেকে মনে করে 512 GB, কনফিউশন থাকবে, ওই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। কারণ 512 MB অনেকে MB আর জিবিটা বুঝে না, তো ক্লায়েন্টকে কনফিউশনে ফেলার আমার দরকার নেই। আমি চাই কাস্টমার যেটা বুঝে এটা বলা, যে হাফ জিবি। হ্যাঁ, হাফ জিবি। এখন এটা থাকার আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার কি, এটাতে কোর থ্রেডটা অনেক পাওয়ারফুল, সিপিইউটা পাওয়ারফুল, বাট অনেক সময় আপনি ভিডিও এডিটিং অনেকগুলো কাজ করার জন্য স্পেশাল কয়েকটা ফিচার থাকে, স্পেশাল কয়েকটা এফেক্ট, যেগুলো হচ্ছে আপনার যদি হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে তাহলেও চলে, আদারওয়াইজ ওগুলো শোই করে না। এমন রেন্ডার দেওয়ার সময় একটু ডেডিকেটেড থাকলে ভালো লাগে ভাই, মানে ভালো লাগে বলতে কি স্মুথ হয়। আর অনেক সময় তো স্মুথের গুষ্টি গেলেন ভাই, সে তো ফিচারটাই পায় না, আসেই না, তো হাফ জিবি থাকলে আসে। তো আর এই প্রোডাক্টটা ভাই ডিসকাউন্ট দিয়ে থাকতেছে মাত্র 55,000 টাকাতে। 55, তবে এটা রেগুলার প্রাইস ছিল, আমি আরেকটু ডিসকাউন্ট করে দিব ক্লায়েন্ট আসলে। এটা মোটামুটি একটা হিউজ ডিসকাউন্ট দিব। আপনি বলুন কত দিব, আপনি জানেন আমার লিমিট কত। 1000 দেন, বেশি হয়ে গেছে না, 1000 দিলে বেশি হবে না, এটা আমি আরেকটু ডিসকাউন্ট দিব, কারণ পারচেজ অনেক কম পড়ছে। কত একটা শকিং পারচেজ করছে আমাদের, বাট ফুল ফ্রেশ কন্ডিশন আছে প্রোডাক্টটা। এটার প্রাইসটা দিব ভাই মাত্র 52,000 টাকা। 52, ওকে, অল ডান। আচ্ছা, এখানে অনেক ল্যাপটপ আছে, আপনারা যে ভাইয়ারা যেভাবে আসছে এসে দেখে শুনে বুঝে নেবেন। তবে লাস্ট টাইমে ভাই কিছু ল্যাপটপ দেখবো এক্সন কার্বনের, মানে হচ্ছে থিংকপ্যাডের। ওকে, Lenovo ThinkPad এর ভিতরে X সিরিজ হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সিরিজ। আর আমার কাছে যেটা আছে Lenovo ThinkPad Exon Carbon Core i7 এর 10 জেনারেশন, খুব হাই কনফিগারেশন। এটা ভাই 8 জেন না, মানে Gen 8 না, এটা মানে Gen 7 টা, এটা Gen 7 টা। Gen 7 টা আমাদের নতুন যেগুলো আছে সেগুলো আবার Gen 8 ও থাকে। আচ্ছা, এটা হচ্ছে Core i7 এর 10 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কত থেকে 6 ঘন্টার মতো। এটা প্রাইসটা থাকতেছে মাত্র 63,000 টাকা, একদম ফুল এন্ড ফাইনাল। আচ্ছা, এরপর ThinkPad আর কিছু কালেকশন দেখে শেষ করে দেব আজকে ভিডিও। অনেক বেশি ThinkPad আমার কাছে অনেকগুলো কালেকশন আছে। আমি যদি T480 টা দেখাই, এটা হচ্ছে Lenovo ThinkPad T480S, Core i7 এর 8 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, অথবা আপনি 8/256 দিয়ে নিতে পারবেন। তো 16GB RAM, 256GB SSD দিয়ে যদি আপনি প্রোডাক্টটা নিতে চান, এটার প্রাইসটা পড়বে মাত্র 32,500 টাকা। 32,500। ওকে ভাই, এই যে 840, Z6, Z7, Z8, Z9 বা Z4 এগুলো সবই তো আছে। আমি একটু বলি ভাই, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু আমরা সবগুলো প্রোডাক্ট দেখাতে পাচ্ছি না, কারণ পসিবল না এতগুলো দেখানো। আমাদের শোরুম অনেক বড়, ওয়্যারহাউস অনেক বড়। এছাড়া আপনি একটু দেখেন, আমার ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে, ওই সাইডেও ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে, ভিতরে একদম ফুল লোড। আমার এই সাইডে প্রোডাক্ট আমি কম রাখি, ওই সাইডে বক্সগুলো ভরা। তো সেই ক্ষেত্রে আমি বলে দিই, আপনার হচ্ছে HP, Dell, Lenovo, অ্যাপল, সার্ফেস, আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবেল থাকে। সার্ফেসের ভিতরে ল্যাপটপ 3, ল্যাপটপ 4, ল্যাপটপ 2 তো এখন মার্কেটে একটু শর্ট, আসতেছে না, বাট পারচেস করা আছে, ওগুলো ঢুকবে। রিসেন্টলি আসলে শেষ হয়ে গেছে। ইভেন ল্যাপটপ 3, 4 এর ভিতরে আপনি 32GB RAM দিয়েও আমাদের কাছে পাবেন, ডিসপ্লে বড় দিয়ে পাবেন, ডিসপ্লে ছোট দিয়ে পাবেন, অনেকগুলো কনফিগার, 16GB RAM, 256GB SSD, সব কিছুই হয়। এছাড়া ডেল এক্সপ্রেস আমাদের কাছে পেয়ে যাবেন, ডেলের বিজনেস ক্লাস সিরিজের পেয়ে যাবেন, মেটাল বডি পেয়ে যাবেন, কার্বন বডি পেয়ে যাবেন। লেনোভোর ভিতরে আপনি T460, T470, T480, T490S সিরিজটাও যদি পান সেটাও পাবেন, T14 টাও পেয়ে যাবেন, i7 10 জেন পেয়ে যাবেন। এছাড়া Ryzen সিরিজেরও পেয়ে যাবেন। হইছে ভাই, আপনি বলেন পাবে নাকি ভাই? আমার এখানে পাবেন, এইটা বলেন, মানে আপনি যেভাবে শুরু করছেন ভাই। যাই হোক, আর কথা বলাবো না ভাই। যারা শপে আসতে চান, এই যে ভাইদের মতো ভাই যেভাবে আসছে শপে এসে নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপ দেখে শুনে বুঝে নেবেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব। আর তাছাড়া আপনারা চোখ বুঝে এখান থেকে ল্যাপটপ নিতে পারবেন, ঘরে বসে থেকে মাত্র 500 টাকা অ্যাডভান্স করে ল্যাপটপ আপনার কুরিয়ার কন্ডিশনে চলে যাবে, ওখান থেকে দেখে চেক করে বাকি টাকা দিয়ে দিতে পারবেন। এবং ইএমআই চাইলে আপনারা ইএমআই এর মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তবে আরমান ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর সত্য তুলে দেওয়ার জন্য ভাই। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।